চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। এর আগে মঙ্গলবার মনোনয়নপত্র বিক্রির শেষ দিনে ছিল আগ্রহী প্রার্থীদের উপচে পড়া ভিড়। এ সময় চাপ সামলাতে বাড়ানো হয়েছিল বুথের সংখ্যা। রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আগ্রহী প্রার্থীরা। ফর্ম নিয়েছেন ১,০৬৩ জন শিক্ষার্থী। নির্বাচনে ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত প্রার্থীরা মনোনয়ন নিলেও এখনও বেশিরভাগ সংগঠন তাদের সমর্থিত প্যানেল ঘোষণা করেনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। এই মুহূর্তের খবর জানবো ক্যাম্পাসের। আমাদের সাথে সহকর্মী মাহফুজ শুভ্র যুক্ত হচ্ছেন। শুভ্র, প্রার্থীদের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখছেন? উচ্ছ্বাস আছে কিনা তাদের মধ্যে? এ পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন? সার্বিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন কি বলছে? আপনি জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ দিন ছিল গতকাল। আজকে কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এগুলো কিন্তু শুরু হয়েছিল তো পনেরো তারিখ থেকে। 15 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল এবং আজকে সেটির শেষ দিন। এবং আমরা গতকালকে দেখেছি যে সেই শিক্ষার্থীদের যে মনোনয়নপত্র সংগ্রহের যে চাপ সেটা কিন্তু অনেক বেশি ছিল, যে জন্য আসলে গতকালকে পর্যন্ত হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে প্রায় ১,০৮৮ জন শিক্ষার্থী মনোনয়নপত্র ভোট গ্রহণ করেছে। এবং এই যে মনোনয়নপত্র গ্রহণের একটা দীর্ঘ চাপ, এই দীর্ঘ চাপের কিন্তু গতকালকে এবং গত পরশু যে মনোনয়নপত্র জমা দেওয়ার একটা সময় ছিল, তখন কিন্তু আসলে খুব বেশি মনোনয়নপত্র জমা পড়েনি। এবং আজকেও কিন্তু আসলে আমরা শিক্ষার্থীরা যে পরিমাণ মনোনয়নপত্র নিয়েছেন সেই পরিমাণ কিন্তু আমরা চাপ দেখতে পাচ্ছি না। কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু নির্বাচন কমিশনের কাছে একটি আবেদন করা হয়েছিল যেন মনোনয়নপত্র জমা দেওয়ার সময়টা বাড়ানো হয়। এবং নির্বাচন কমিশন যেটি জানিয়েছে যে তারা এটি নিয়ে আসলে আলোচনা করবে এবং তাদের ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি হলো যে কেউ যদি অসুস্থ থাকে অথবা কেউ যদি অন্য কোনো কারণে, গুরুতর কারণে যদি মনোনয়নপত্র জমা দিতে না আসতে পারে, সেক্ষেত্রে হয়তো তাদের জন্য কনসিডার করার ব্যাপার থাকবে। এবং পরবর্তীতে যখন ছাত্রদল, শাখা ছাত্রদল এই দাবিটি জানিয়েছে, তারা বলেছে যে এই বিষয়ে তারা একটি সভা করবে। এবং এখন পর্যন্ত আসলে টোটাল আমি যেটি বলেছিলাম একটু আগেই যে ১,০৮৮ জন আসলে মনোনয়নপত্র সংগ্রহ করেছিল গতকাল পর্যন্ত। এবং ডোপ টেস্ট করার পরে ডোপ টেস্টের যে রেজাল্ট সহ কিন্তু মনোনয়নপত্র জমা দিতে হচ্ছে। এবং পাশাপাশি যদি বলি যে পরিমাণ আসলে মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে, আজকে কিন্তু তেমন পরিমাণ আসলে মনোনয়নপত্র জমাদান আমরা দেখিনি। এবং এখন পর্যন্ত প্রায় ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে বলে আমরা আসলে খবর পেয়েছি। ধন্যবাদ শুভ্র, আপনি আছেন ক্যাম্পাসে, নিশ্চয়ই পরবর্তী খবরও আমরা জানবো। দর্শক, চট্টগ্রাম ক্যাম্পাস থেকে আমাদের সাথে সহকর্মী মাহফুজ শুভ্র যুক্ত ছিলেন এতক্ষণ।